সাংবাদিক তাহির হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধেও দীর্ঘ হচ্ছে মামলার বহর। মধ্যরাতে আটক ক্যাপ্টেন তাজ ও আহমেদ হোসেন, বনানীতে বিপুর অফিসে অভিযান, ইয়াবা সম্রাট বদি গ্রেফতার। 13 বিশ্ববিদ্যালয়, কলেজ ও 6 মেডিকেলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়, সুস্থ ক্যাম্পাসে প্রত্যাশা। পুলিশের গুলিতে পা হারিয়ে কাতরাচ্ছেন সাব্বির, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম পরিবার, নৃশংস ঘটনার বিচার দাবি। উজানের ঢলে মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, ভোলা সহ বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা, জলাবদ্ধতায় ভোগান্তি চরমে। এবং পাপনের পদত্যাগে রাহুমুক্ত হল বিসিবি, নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ, ক্রীড়া মন্ত্রণালয়ে জরুরি সভা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি জেসিকা বিদিন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত সংবাদ। ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় সাংবাদিক তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন তাহির জামানের মা শামসিয়ারা জামান। মামলার আবেদনে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপরে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোটা সংস্কার আন্দোলনে 19 জুলাই ঢাকার গ্রিন রোডে গুলিবিদ্ধ হয়ে মারা যান তরুণ আলোকচিত্রী তাহির জামান। তিনি একসময় দ্য রিপোর্ট.লাইভ নামে একটি নিউজ পোর্টালের ভিডিও সাংবাদিক ছিলেন। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আহমেদ হোসেন গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাতে তাজুল ইসলামকে রাজধানীর গুলশান এবং আহমেদ হোসেনকে বনশ্রী থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ডিবি, জানিয়েছে তাজুলকে রাজধানী গুলশান ও আহমেদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে। তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে, তবে কোনো মামলায় গ্রেফতার করা দেখানো হবে বিষয়টি এখনো বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাজধানীর মিন্টো রোডে ডিবি অফিসে নেওয়া হয়েছে। মধ্যরাত থেকে বনানীর প্রিয় প্রাঙ্গণ ভবনে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ভবনটি ঘিরে রেখেছে র্যাব, পুলিশ ও সেনা সদস্যরা। ভিতরে ঢুকতে দেওয়া হয়নি কোনো সংবাদ কর্মীদের। এখন পর্যন্ত ভিতর থেকে 3টি ডিজিটাল লকার বাইরে আনা হয়েছে। ঘটনাস্থলে ভোর রাত পর্যন্ত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ শিক্ষার্থীরা। এ সময় নুরুল হক নূর জানায়, প্রিয় প্রাঙ্গণ ভবনের একাধিক তলায় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যক্তিগত অফিস রয়েছে। সেখান থেকেই ছাত্র আন্দোলনে হামলাকারীদের অর্থ সরবরাহ করা হতো এবং বর্তমানে সেখানে বিপুল পরিমাণ অবৈধ অর্থ রয়েছে এমন সংবাদে তার প্রশাসনকে জানায়। এরপর প্রশাসনের অভিযান শুরু হয়, তবে অভিযান শুরু করতে বিলম্ব হওয়ায় অর্থসহ অবৈধ মালামাল সরিয়ে ফেলার অভিযোগও করেন তিনি। এই বিল্ডিং থেকে গত আগস্ট মাসে যে ঢাকার বিভিন্ন শহরে অস্ত্রধারী পেশাদার সন্ত্রাসীদেরকে ছাত্র জনতা হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছে, তাদের মাঝে টাকা বিলানো হয়েছে এবং এই বিল্ডিংয়ে আপনার নসরুল হামিদ বিপুর যে অফিস, সেখানে ইলেকট্রিক লকার, বল্টে টাকা, ডলার অনেক কিছু এখানে আছে। এটা আমরা জেনেছি কার কাছ থেকে? নসরুল হামিদ বিপুর নিরাপত্তা কর্মীদের কাছে। কারণ আজকে যখন এই ফ্যাসিস্ট শক্তির পতন হয়েছে, তারা দেশের স্বার্থে সত্য কথাগুলো বলছে। এই কথাটি জানার পরে আমরা পুলিশের আইজিপি মহোদয়কে জানাই। কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে চট্টগ্রামের 5 লাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব 7।
কক্সবাজারের টেকনাফে একটি হত্যা চেষ্টা মামলায় ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রাত 10টার দিকে মেহেদীবাগ এলাকা থেকে বদিকে গ্রেফতার করা হয়। আব্দুর রহমান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ইয়াবা কাণ্ডে বদিকে নিয়ে বিতর্ক উঠলে পরের নির্বাচনে ওই আসনে তার স্ত্রীকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি 2 দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আব্দুর রহমান বদির নাম রয়েছে। অর্থ পাচার সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে উঠে আসে, খোকন দেশে বিদেশে শত কোটি টাকার সম্পদ গড়েছেন। আছে কোটি কোটি টাকার মূল্যের বাড়ি, ফ্ল্যাট ও ইটভাটা। তার বিরুদ্ধে রয়েছে স্বর্ণ চোরাচালানির অভিযোগও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছে বাণিজ্যিক ফ্ল্যাট,